চলো বাবু আমরা সবাই মিলে মোমবাতি ধরাই। হ্যাঁ চলো চলো চলো, ধরছি না তো। দেখ ধরবে বাবা, এই যে মোমবাতি ধরছে নানা। দাঁড়া, অন্য একটা মোমবাতি দিচ্ছে বাবা। দিয়ে এবার দেখো, তুমি পারছো না তো। হ্যাঁ এরকম করে নাও, দিয়ে তুমি তো পারছো না। এই যে তো এদিকের মোমবাতি তো ধরলো না, এবার ধরেছে। ইয়ে, তোমার ধরেছে মোমবাতি? হ্যাঁ বাবা ধরেছে। এবার বাবা কি করছে? এবার বাবা তো ফটকা গুলো নিয়ে এসে তারাকাঠি ফটকা কত কিছু তুমি ইয়ে করছো না বাবা। আর তুমি এটা মাথায় কি পরেছো? ক্লিপ। এটা রিক্সোনা ক্লিপ পরেছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমার রিক বাবা দেখো ক্লিপ পরেছে। আমার ক্লিপটা নিয়ে এসেছে, বলছে মা আমি ক্লিপটা পরবো। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে এরপরে আমরা এই ফটকাগুলো ফাটিয়ে নেব তিনজনে, তারপরে যাব কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে একটু বেরোবো। আর এখন বাজে 7টা বাজে। আর এখান থেকে দেখো ফটকাগুলো যেহেতু উপর থেকে ফাটানো হচ্ছে এবার, তার জন্য ভাবলাম তো চলো এখানে 3টি ফটকা ফাটিয়ে নিই, নিচে যাতায়াত যদি করে অসুবিধা হবে, সেই জন্য আর ফটকা ফাটালাম না। এবার খাওয়া দাওয়ার পরে সন্ধে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়ার পরে কিছু একটু টিফিন নিয়ে খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই সিঙ্গারা আর এই জিলাপি নিয়ে এসেছিলো, তো তিনটে করে 6টা। তো এই যে এইগুলো টিফিন করে নিই, টিফিন করে তো নিচে চলো ফটকা ফাটিয়ে নেব, কারণ ওপর থেকে রাস্তাতে লোক যাতায়াত করছে, যদি গায়ে পড়ে যায়, সেই জন্য আমরা আর ফটকা ফাটালাম না। তো এবার এই টিফিনটা খেয়ে নিই। আর দেখো আমার রিক বাবা তো জিলাপি খেতে খুবই ভালোবাসে, আর আমার বাবা মাঝে মাঝে নিয়ে আসে আমার সোনা বাবার জন্য। তো দেখো ও কিন্তু স্টার্ট করে দিয়েছে। এবার আমরা তিনজন মিলে একসাথে খেয়ে নিই, খেয়ে দিয়ে তো তোমাদেরকে বললাম বেরোবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি আবার। হাই আমি বর্ণালী, আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর পরিবার থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি, তোমাদের সব কিছুই শুভ হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো না বাবা, বলে দাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থেকো। আর এদিকে দেখতে পাচ্ছ বাবু একদম রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছো? হ্যাঁ রেডি হয়ে গেছো? কোথায় যাবে? ঠাকুর দেখতে যাব। আর চলো আমাদের সাথে তোমরা সবাই চলো, আর আমাদের এই পাড়ার লোকালের ঠাকুরগুলো দেখবো, আর সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি নিচে যাবে পাটি দিই চিচাতি। তো আমার সোনা বাবা বলছে যে উপরে না ফাটিয়ে চলো মা নিচেই ফাটাই। তো ঠিক আছে, এই কথাটাই ও বলল। তো বললে না আজ চুপ হয়ে গেল। তো এদিকে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে তো বললাম যে ওপর থেকে ফাটাবো, তো নিচে যদি কেউ যাতায়াত করে অবশ্যই, যেহেতু রাস্তা এটা আমাদের 3 মাথার মোড়, তো অবশ্যই এদিক দিয়ে যাতায়াত করে সব সময়। তো ভাবলাম চলো নিচে গিয়ে ফটকাটা ফাটিয়ে নিই। আর বেশিক্ষণ এই ভিডিওটা একই এতেই ছিল, তার জন্য বেশিক্ষণ ভিডিওটা অনেক ফটকাই ফাটালাম নিচে। তো ভিডিওটা বড় হবে বলে বাকিটা কেটে দিয়েছি। আর আমার দেখতে পাচ্ছ ও তারাকাঠি জ্বালাচ্ছে, কিন্তু নিচে যে প্লাস্টিকটা হাতে সেটা না আস্তে আস্তে খুলে যাচ্ছে, তো আমি ওটা ছিঁড়ে দিলাম। আর ওর না ধুলোতে ধুলো বলো বা এইগুলো ধুঁয়োতে বলো অ্যালার্জি রয়েছে, সেক্ষেত্রে ওকে আমি আর তারাকাঠি দিলাম না, ওই একটাই থাক। আর আমি আমার হাজব্যান্ড তো দুজন মিলেই কিন্তু সমস্ত ফটকা বলো ফাটিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি আমরা বিষ্ণুকালী বাড়ি। তো দুদিন আগে ব্লগে দেখেছো পাতাল থেকে মা কালী উঠেছিল, তো ওই মন্দিরের সামনেই আছি। আর এদিক দিয়ে হয়ে যাব বাস স্ট্যান্ড। তো ওইদিকেই ভালো ঠাকুর হয় গোড়াবাজারের দিকে, প্রতিমা বলো প্যান্ডেল বলো কালী পুজোতে খুব ভালো হয়। আমাদের এই লোকালের সামনে হয় না সেরকম, সাধারণ বাড়িতে পুজো হয়। তো আর এই মন্দিরের পাশ দিয়ে যাবো, কিন্তু কি সুন্দর দেখো, সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, আর প্রচণ্ড ভিড় আজকে। আর এই সময় অনেকে পুজো দিতে আসছে। তো এই যে কত সুন্দর দেখো সাজিয়েছে লাইটিং দিয়ে গাছগুলোতে। তো এই সময় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। আর এটা পাশেই একটা শিব ইয়ে করা আছে,
তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ মানুষজন কত, আজকে প্রচণ্ড ভিড়, এই জন্য আস্তে আস্তে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ টোটো, গাড়ি, সাইকেল, মোটর সাইকেল সব একসাথে যাতায়াত হচ্ছে, সেই জন্য একটু ভিড় হয়ে গেছে। আর এমনি সে মানুষের তো প্রচণ্ড আজকে ভিড়। দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। তো এই যে শিবটি দেখতে পাচ্ছ, শিব ঠাকুর তো এই সামনেই রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে পার্ক, এটা দেখতে পাচ্ছ গাছগুলোতেও কিন্তু লাইটগুলো দিয়ে জড়িয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ভাবলাম এটা ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছ এরকম একটা ফুল হাতা, তো এই জামাটা পরিয়ে দিয়েছি, কোট, তো যদি ঠান্ডাও লাগবে না, টুপিটা আনলে ভালোই হতো। আর এদিকে না গাড়ির তেল ছিল, তবু আমার হাজব্যান্ড ভরে নিল। তো আমার হাজব্যান্ড পরে বলছিল যে এখানে ক্যামেরা করা যায় না, তো আমি জানি না এই ব্যাপারটা, তো ক্যামেরা যেহেতু করে নিয়েছি সেই জন্য দিয়ে দিলাম। তো এখানে না ফোন না বার করাই ভালো, তো আমার হাজব্যান্ড বলল, আমি পরে বুঝলাম, তো যেহেতু তোলা ছিল সেই জন্য দিলাম। আর দেখো যেতে যেতেই কিন্তু লাইটগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে মানে গাড়িটা পার্ক করে তো আমরা চলে এলাম এই মন্দিরে, মানে এখানে বিশাল বড় মা কালী মূর্তি হয়। তো এইখানেই গত বছরে হয়তো তোমরা অনেকেই আমার এই ভিডিওটা দেখেছো। তো এরকমই লাইট দিয়ে, কিন্তু একই রকম লাইট দিয়ে সাজার, মানে গাছের মধ্যে দেয়া হয়, বড় বড় গাছ দেখতে পাচ্ছ, সেই গাছের মধ্যেই কিন্তু লাইটগুলো ঝুলিয়ে দেওয়া হয়। তো অনেকটাই দূরে, আর এখানে মানে ভেতরে কোনো যানবাহন যেতে দিচ্ছে না, শুধু মানুষ, সেই জন্য জায়গাটা ফাঁকা রয়েছে, নয়তো ওই অনেকটা দূরেই কিন্তু আমাদের গাড়িটা রাখা হয়েছে। আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের কাছে। আর দেখতে পাচ্ছ গাছগুলোতে লাইটগুলো যখন ঝুলছে কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর এই যে চলো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এবার চলে এসেছি মায়ের দর্শন করতে। চলো তোমরাও করে নাও, খুব বড় মা কালী, আর নমো করে নাও। আর এখানে কিন্তু পুজো হচ্ছে, আর পুজো অঞ্জলি দেবে বলে অনেকেই দাঁড়িয়ে আছে। এই যে দেখো মা, সত্যি কথা বলতে মানে আমার ভীষণ ভয়ও লাগে, মানে সামনে তাকাতে। আমি ছোটোবেলায় আগে এদিক দিয়ে যখন যেতাম আমার বাবার সাথে, এখানে আমার জেঠুর মেয়ের বাড়ি আছে, তো যখন যেতাম তখন কিন্তু আমি নমো করতাম, কিন্তু মায়ের দিকে তাকাতাম না। সেই ভয়টা এখনও রয়েছে, মানে আমার খুব ভয় লাগে মা কালীর মূর্তিকে দেখে, জানি না কেন। তো এই যে আর চলে যাচ্ছে এবার তো ওই দিকেই, তো যেগুলোতে ঠাকুর হয়ে, মানে প্যান্ডেল পাড়া ঠাকুর হয়েছে, চলো সেই দিকেই যাই। আর তোমরা আমার সাথে কন্টিনিউ করো, দেখতে থাকো। sound really fine 아무렇지 않은 척 아무도 모르게 조심하는데 또 티가 났나 봐 sound really fine 너와 함께 했었던 시간이 길었어 나봐 난 네 옷을 또 보고 있어 hey, hey, hey. মা আমাদের সবে চয়ে দা। তো এদিকে আমার ছেলে বলল, মা আমাকে ছবি তুলে দাও। এখানে অনেক বাচ্চারাই ছবি তুলছে, তো আই লাভ ইন্ডিয়া। তো আমি এতক্ষণ খেয়াল করিনি, কিন্তু আমার ছেলে বললো, মা আমাকে ছবি তুলে দাও। তো ওকে দেখো ছবি তুলে দিচ্ছি। আর এদিকে ভিডিও করে নিলাম, ছবিও তুলেছি, ভিডিও করে নিলাম। তো বেশ ভালোই, অনেকেই ছবি তুলছে, সেই জন্য আমি বলছি, বাবু এইভাবে দাঁড়া বা এখানে আয়। তো দেখো হয়তো বুঝতে পারছে না দূর থেকে, আর লজ্জাও পাচ্ছে, এখানে অনেকেই আছে তারা ছবি তুলছে। আর আমার হাজব্যান্ড বললো, চল তাহলে আর ছবি তুলতে হবে না। তো দেখো বললো কোলে আয়, কিন্তু বলছে না মা, আমি কোলে যাব না, আমি একা একা নামবো। আর ও তো অনেক কিছুই, দেখো ছবি তোলার জন্য কিন্তু অনেকেই এখানে দাঁড়াচ্ছে। আর ফাইনালি আমরা কিন্তু এবার বাড়ির দিকে, মানে শেষের দিকে আছি, কারণ এবার তো বাড়ি ফিরে যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর বাড়ি রাস্তায় যেতে যেতে কিন্তু ভাবলাম এইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ভূত ছিল, এই যে ভূত ঠিক নয়, মানে সাঁওতাল যেরকম ওরা সাজে এরকম টাইপের।
আর এইটা হচ্ছে আমাদের গোড়া বাজারে, অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে। তো ওই প্যান্ডেলটা দূর থেকে বাইরে থেকে এটা, চলো এবার ভেতরে যাওয়া যাক, তো দেখতে থাকো। তো এদিকে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে গোড়া বাজারে। তো এবার তো বললাম এই ঠাকুরের দর্শন হয়ে গেছে, এবার ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। তো এদিকে আমার হাজব্যান্ড বলল আমাকে ছবি তুলে দাও, কিন্তু আমি সেই ভিডিওই করছি। তো ওরা আমার হাজব্যান্ড ভাবলো যে আমার ছবি তুলছে, কিন্তু আমি ছবি তুলছি না, আমি ভিডিওই করলাম। তো এইখান থেকেই বার করে নেব, অসুবিধা নেই কোনো। তো এখানে অনেকেই ছবি তুলছে, আর এবার ভিডিওটা শেষ করে দিলাম, কারণ বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।